সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। নমস্কার বন্ধুরা, অমৃতের সন্ধানে এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সাদর ও সুস্বাগতম। আজকে আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ কর্মযোগ ও ভক্তিযোগ নিয়ে আমাদেরকে কি বলেছিলেন সেই বিষয়ে আলোচনা করব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে দুই হাতেই ঈশ্বরকে ধরবে। সংসারী লোক শুদ্ধ ভক্ত হলে অনাসক্ত হয়ে কর্ম করে। কর্মের ফল, লাভ লোকসান, সুখ দুঃখ ঈশ্বরকে সমর্পণ করে আর তাঁর কাছে রাত দিন ভক্তি প্রার্থনা করে, আর কিছুই চায় না। এরই নাম নিষ্কাম কর্ম, অনাসক্ত হয়ে কর্ম করা। সংসারী ব্যক্তি নিষ্কামভাবে যদি কারোকে দান করে, সে নিজের উপকারের জন্য, পরোপকারের জন্য নয়। সর্বভূতে হরি আছেন, তাঁরই সেবা করা হয়। হরি সেবা হলে নিজেরই উপকার হয়, পরোপকার নয়। এই সর্বভূতে হরির সেবা শুধু মানুষের নয়, জীবজন্তুর মধ্যেও হরির সেবা যদি কেউ করে, আর যদি সে মান না চায়, যশ না চায়, মরবার পর স্বর্গ চায় না, যাদের সেবা করছে তাদের কাছ থেকে উল্টে কোনো উপকার চায় না, এইরূপভাবে সেবা করে, তাহলে তার যথার্থ নিষ্কাম কর্ম, অনাসক্ত কর্ম করা হয়। এইরূপ নিষ্কাম কর্ম করলে তার নিজের কল্যাণ হয়। এরই নাম কর্মযোগ। তিনি আরও বলছেন, তা সংসারে আছো থাকলেই বা, কিন্তু কর্মফল সমস্ত ঈশ্বরে সমর্পণ করতে হবে। নিজে কোনো ফল কামনা করতে নাই। তবে একটি কথা আছে, ভক্তি কামনার মধ্যে নয়। মানে তিনি বলছেন, ভক্তি কামনা কামনার মধ্যে নয়। ভক্তি কামনা, ভক্তি প্রার্থনা করতে পারো। কর্ম যে বড়বাড়ি করতে হয় তা নয়। ঈশ্বর লাভ হলে আর কর্ম থাকে না। ফল হলে ফুল আপনিই ঝরে যায়। ভক্তি হলো ফল, কর্ম হলো ফুল। গৃহস্থের বউ পেটে ছেলে এলে বেশি কর্ম করতে পারে না। শাশুড়ি দিন দিন তার কর্ম কমিয়ে দেয়। 10 মাসে পড়লে শাশুড়ি প্রায় কর্ম করতে দেয়ই না। ছেলে হলে সে ওইটিকে নিয়ে কেবল নাড়াচাড়া করে, আর কর্ম করতে হয় না। ঈশ্বরের কায় মনোবাক্যে ভজনা করার নামই হলো ভক্তি। কায় অর্থাৎ হাতের দ্বারা তাঁর পূজা ও সেবা, পায়ে তাঁর স্থানে যাওয়া, কানে তাঁর ভগবত শোনা, নাম গুণ কীর্তন শোনা, চক্ষে তাঁর বিগ্রহ দর্শন, মন অর্থাৎ সর্বদা ধ্যান চিন্তা করা, তাঁর লীলা স্মরণ মনন করা, বাক্য অর্থাৎ তাঁর স্তুতি, তাঁর নামগুণ কীর্তন, এই সব করা। কলিযুগে ভক্তিযোগই ভালো। ভক্তি দ্বারাও তাকে পাওয়া যায়। দেহ বুদ্ধি থাকলেই বিষয় বুদ্ধি, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, এই সকল বিষয় বুদ্ধি যাওয়া বড় কঠিন। বিষয় বুদ্ধি থাকতে সোহং হয় না। ত্যাগীদের বিষয় বুদ্ধি কম। সংসারীরা সর্বদাই বিষয় চিন্তা নিয়ে থাকে, তাই সংসারীর পক্ষে
দাসোহম, ঈশ্বরের নামগুণ কীর্তন এইসব করে তাতে মন রাখা। আমি দাস, তুমি প্রভু, আমি ভক্ত, তুমি ভগবান, এই অভিমান ভক্তের থাকে, ঈশ্বর লাভের পরও থাকে। সব আমি যায় না। আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয়, এরই নাম ভক্তিযোগ। যতক্ষণ না তাঁর ওপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি। তাঁর ওপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি। যার কাঁচা ভক্তি সে ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না, পাকা ভক্তি হলে ধারণা করতে পারে। কলিতে ভক্তিযোগ, নারদীয় ভক্তি, ঈশ্বরের নাম গুণগান করা ও ব্যাকুল হয়ে প্রার্থনা করা, হে ঈশ্বর আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, আমায় দেখা দাও। কর্মযোগ বড় কঠিন, তাই প্রার্থনা করতে হয়, হে ঈশ্বর আমার কর্ম কমিয়ে দাও, আর যেটুকু কর্ম রেখেছ সেটুকু যেন তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি, আর যেন বেশি কর্মে জড়াতে ইচ্ছে না হয়। সংসার করো না কেন, তাতে দোষ নাই, তবে ঈশ্বরেতে মন রেখে করো, যেন যা বাড়ি ঘর পরিবার আমার নয়, এসব ঈশ্বরের। আমার ঘর ঈশ্বরের কাছে, আর বলি যে তার পদপদ্মে ভক্তির জন্য ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, পারলে একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে আমরা কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে তা দ্রুত পৌঁছে যায়। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।